This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, তপসিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি ঘটনায় গ্রেফতার যুব তৃণমূল নেতা ধৃত তাবরেজ আলম। 59 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি, তার বাবা সক্রিয় তৃণমূল কর্মী শেখ আলমকেও গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। কি নিয়ে গন্ডগোল, কি অভিযোগ? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন বিস্তারিত। সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, গত 17ই আগস্ট গভীর রাতে তপসিয়া এলাকার যে অশান্তির ঘটনা, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে যে বোমাবাজি এবং অশান্তির ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে ইতিপূর্বেই কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এবং সেই তদন্তে নেমে গতকাল রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি, যে তাবরেজ আলম এবং শেখ আলম, বাবা ও ছেলে, এদের দুজনকেও কিন্তু ওই একই মামলাতে বোমা ছোড়ার অভিযোগে সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তকারীদের হাতে যে সিসি ক্যামেরার ফুটেজ এসছে, সেই সমস্ত ফুটেজ থেকে আইডেন্টিফাই করে এবং আগে যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেক্ষেত্রে তাবরেজ আলম সম্পর্কে যেটা আমরা জানতে পারছি যে 59 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি পদে রয়েছেন এই তাবরেজ আলম, এবং তার বাবা শেখ আলম, তিনিও কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই নিজেকে পরিচয় দেয়। যদিও স্থানীয় 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেটা দাবি করছেন যে তাবরেজ আলম আগে যুব সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে তিনি কি ভূমিকায় আছেন সেটা তিনি জানেন না। তবে তার থেকেও যেটা চাঞ্চল্যকর, কাউন্সিলর তিনি যেটা দাবি করছেন যে তিনি প্রাণহানির আশঙ্কা করছেন, কারণ এদের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন এবং এই তাবরেজ আলম বা শেখ আলম এদের এতটাই ঔদ্ধত্য বা দাপট এলাকায় যে কাউন্সিলরকে তারা কাউন্সিলর হিসেবে গণ্যই করেন না, কোন রকম উন্নয়নমূলক কাজ করতে দেয় না। সেই জায়গা থেকে এরা ছাড়া পেলে তিনি আবার সমস্যায় পড়তে পারেন বা তার পরিবারের উপর হামলা হতে পারে, এমনটাও কিন্তু তিনি আশঙ্কা করছেন। সুপ্রিয়, তোমাকে ধন্যবাদ। তার মানে বাবা ছেলের গ্রেফতারিতে ধৃতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে 32। তাবরেজ আলম, শেখ আলম আমি চিনি, কিন্তু আমার সঙ্গে কোনো রিলেশন এদের নেই। কেননা দেখবেন এদের ব্যানারে আমার কোনো ছবি রাখে না। এরা যে পরিমাণ ইনলিগাল বিল্ডিং, যে পরিমাণ মানে মানুষকে কষ্ট দেওয়া, এদের যে ব্যবহার, দ্বারা পাড়ার মানুষ ভীত হয়ে রয়েছে। কাউন্সিলর বলে এরা আমাকে মানে না, লোক 200 টাকা করে চাঁদা নেয় দোকানদারদের প্রতি। এমনকি আমি শুনেছি রিক্সাওয়ালাদের থেকেও 10 টাকা করে নেয়। কত কষ্ট করে সবজি আনাজ বিক্রি করতে আসে, তাদেরকে নাকি কোনো প্রোগ্রাম হলে তাদের থেকেও পয়সা চায়, পয়সা দিতে হবে আমাদের। গ্রেপ্তারিতে কি এখন এলাকায় কি শান্তি? ঠান্ডা আছে, সত্যি ঠান্ডা আছে। যে ছাড়া পেলে এরা আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের সঙ্গে কি করবে বা আমার সঙ্গে কি করবে। তৃণমূলের ঘরের লড়াই, কে খাবে আর কে খাবে না তার লড়াই, এ সারা রাজ্য জুড়ে চলছে। অভিষেকের বৈঠকের আগেই শিলিগুড়িতে সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল তুঙ্গে দলেরই পঞ্চায়েত প্রধান, তারই বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে দলেরই একাংশ। মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনা হয়। খবর সামনে আসে মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাসকে শোকজ। দলের প্রধানের পাশে দাঁড়ালে গণপদত্যাগের হুঁশিয়ারি বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের। দলকে জানিয়েও সমস্যা মেটেনি বলে অভিযোগ, পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান। আমারও প্রশ্ন, দল আমাকে শোকজ করলো কেন জানি না। অনাস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা যাতে না তৈরি হয় সেজন্য আমি দলের কাছে সবাইকে নিয়ে গেলাম, যাতে দল সঠিক বিচার করে, কোর কমিটির সঠিক সিদ্ধান্ত হয়। আমি এখনও আশাবাদী কোর কমিটি অবশ্যই সঠিক সিদ্ধান্ত দেবে, কিন্তু আমাকে শোকজ কেন করলো জানি না, কারণ আমি অনাস্থা কিন্তু আমি আনিনি, গ্রাম পঞ্চায়েত সদস্যরা এনেছে। পূর্ত কর্মাধ্যক্ষ শোকজ হয়েছে, উনাকে আমরা জানিয়েছি। উনি বলছে আমি এক ডিসিশন নিতে পারবো না। হ্যাঁ, দল তো প্রধানের পাশে। হ্যাঁ, তো উনি বলছে আমরা জানাবো জায়গা মতন। উনি জানাইছে কমিটিকে, জানানোর পরে আমরা গেছি ওইখানে, সেরকম আমরা কোনো আলোচনা জানি নাই। তারপরে আমরা নিজেরা যাই, আমরা বিডিও অফিসে যাই, দিয়ে আসছি চিঠি। আমাদের কথা হচ্ছে যে ওন ফান্ডের টাকা এতগুলো টাকা হয়, 80 লাখ টাকা বছরে ওঠে, সেই টাকার কাজ কেন হচ্ছে না? সে টাকাগুলোর অথরাইজ হচ্ছে প্রধান। আমাদের ডাকা হয়েছিল, তাতে আমরা সদুত্তর সেখান থেকে পাইনি, এবং তারা ডিসিশনও আমাদেরকে জানায়নি যে এটা গৌতমবাবুরা। হ্যাঁ, আমাদের কোর কমিটি, গৌতম বাবু বলতে কোর কমিটি যারা ছিল, তো তারা যে আমাদেরকে যে সঠিক উত্তর সেভাবে দেয়নি বলে আমরা আমাদের যা পঞ্চায়েত মেম্বার বিক্ষুব্ধ পঞ্চায়েত, তারা যে অবস্থা এখন পেশ করে দিয়ে। এটা আমারও খারাপ লাগছে যে যেহেতু ভোটের মুখে দলের স্বার্থে যদি কিছু ভুল বুঝাবুঝি থাকতো, বসে নিয়ে আলোচনার মাধ্যমে যদি হতো, আমার ভুল থাকলে সেটা আমি দেখতাম। আমারও খারাপ লাগছে যে এটা দলের একটা প্রভাব পড়বে। পরের খবর,
মতুয়া ঠাকুরবাড়ির বিজেপি বৃত্তে অশান্তি চরমে। শান্তনু সুব্রত দ্বন্দ্বে ফের সরগরম ঠাকুরনগর। ভাই শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দাদা সুব্রতর। লোভ, ক্ষমতার দম্ভে অন্ধ শান্তনু। বিজেপিকে ব্ল্যাকমেল করে কেন্দ্রের মন্ত্রিত্ব পেয়েছেন তিনি। তৃণমূলে যাওয়ার ভয় দেখিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল। বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গাইঘাটায় স্ত্রীকে ভোটে দাঁড় করাতে চাইছেন শান্তনু, অভিযোগ সুব্রত ঠাকুরের। গত এক দশক ধরে ঠাকুর পরিবারে নানা রকমভাবে বিভাজন দেখা গেছে। কখনো কপিল কৃষ্ণ ঠাকুরের পরিবারের সঙ্গে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পরিবারের সেই বিভাজন রাজনৈতিক। আবার এখন প্রকাশ্যে এসেছে সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক এবং শান্তনু ঠাকুর বিজেপিরই এমপি, এই দুই ভাইয়ের মধ্যে কেন এই বিভাজন? যখন লোভ আর ক্ষমতার দম্ভ, অহংকার যখন বেড়ে যায় তখন মানুষ এরকম বিহেভ করতে পারে। 100% প্রোপাগান্ডা আগেও আমার নামে এরকমভাবে ছড়িয়েছে। কারণটা হচ্ছে, আমাকে যদি এখান থেকে মানে রাজনৈতিকভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে পরে এই রাজনৈতিকভাবে এবং মতগতভাবে টোটালটা একাই ডিক্টেটরশিপ করবে, সব কিছু একাই নীতি নির্ধারণ করবে, মারবে, ধরবে, গালাগালি দেবে, থ্রেট দেবে। আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে এখানে টিকিট দেবে। ব্ল্যাকমেল তো বিজেপিকে ব্ল্যাকমেল তো ও করে, শান্তনু ঠাকুর করে বিজেপিকে ব্ল্যাকমেল। একটা দিক হচ্ছে বনগাঁয় কে জেলা সভাপতি হবে, ওর মনের মতন ওর যে ক্যান্ডিডেট না হলে পরে বারবার হুমকি দেয়, আমি এখানে চলে যাব, আমার লোক ওখানে চলে যাবে, আমি সবার আগে তৃণমূলে যাব। আপনি ওর পোস্টগুলো দেখবেন, এই মন্ত্রিত্ব এটাও ব্ল্যাকমেল করে নিয়ে আসা। একদম আমি না দিলে পরে আমি চলে যাব তৃণমূলে। আপনি প্যাটার্ন দেখুন, 2024 যে ভোট আছে না, ও ভোটের প্যাটার্ন দেখুন, মানে ভোট হওয়ার পরে জেতার পরে ওর পোস্টিংগুলো দেখুন। পোস্টিংগুলো করানো হয় মতুয়া সংঘ থেকে বিভিন্ন লোককে দিয়ে সিস্টেমেটিক্যালি। তাহলে কে ব্ল্যাকমেল করে, কে বিজেপিকে ভালোবাসে? আমার ব্ল্যাকমেলের দরকার পড়ে না। সোমা ঠাকুরই এবারে প্রার্থী করার জন্য এরকম একদম একদম সব নিজে একা করবে আর কাউকে রাখবে না। তাতে মা থাকলো, বাবা থাকলো, দাদা থাকলো, কোনো কিছু আসে যায় না। সুব্রত ঠাকুরের অভিযোগ শুনলেন। অভিযোগ যার বিরুদ্ধে, মানে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের বক্তব্য আপনাদের শোনাবো। পাশাপাশি এদের ঠিক বিপরীতে যারা রয়েছেন, মমতা বালা ঠাকুর, তার বক্তব্য, এবং গতকাল শান্তনু ঠাকুর প্রথমে কি বলেছিলেন সেটাও শোনাবো আপনাদের। শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল? আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো? আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প। কি চাও? এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। স্বাভাবিকভাবে টিএমসির লোক তো আসবেই, পতাকা তো আনঅফিসিয়ালি ধরা হয়ে গেল, মানে জয়েন করা হয়ে গেল, তো আসবেই। আজকে হট করে মানে সুব্রত ঠাকুরকে তাকে তকমা লাগানো হচ্ছে যে সে মিনিস্টার পাবে না বলে সে আজকে এই ধরনের আজকে তৃণমূলে ঢোকার জন্য এগুলো করছে। তাহলে এতদিন কেন করেনি? আজকে মার উপরে যে অত্যাচার করেছে সেইটাকে ঢাকার জন্য বড় ভাইয়ের উপরে যে এই অধিকার, সে একা তার নিজেরাই তারা বলছে যে আজকে একা গ্রাস করবে, এবার করছে। সেটা বাস্তব সত্য কথা। আমার দল আমাকে আমার যে রাজ্যসভার আমাকে জিজ্ঞাসা করছিল কি ঘটনা, সেটা আমি আমার যে দলনেতা আমার চিফ হুইপ আমাকে জিজ্ঞাসা করেছিল কালকে যে ঘটনা কি, আমি তাকে খুলে বলেছি এই ঘটনা, বাস এই পর্যন্ত, আর কোনো কিছু নেই। আমার ঠাকুরবাড়ির কাজ আমি 15 সালের পর থেকে আমি অন্ন সেবা দিই, ভক্তদের সেবা করি। এটা আমার ভালো লাগে করতে। আমার সকলেই জানে, আমাকে যারা ভালোবাসে সকলেই জানে আমি ভক্তদেরকে অন্ন সেবা দিই, ভালোবাসি, মানুষের ভালোবাসা পাই, আমার মন থেকেই করতে ইচ্ছে করে। এটা কোনো দেখানোর জিনিস নয়। এই বিরোধ এই আমাকে জড়াবেন না ওর মধ্যে। আমি কিছুই শুনিনি। আমি কোনো ব্যাপারে কিছু বলতেও পারবো না, এই দিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ভক্তদের সেবার জন্য যেটুকু কাজ সেটুকু করছি। বিজেপি এবং শান্তনু ঠাকুর ক্রমশ মতুয়া গড়ে তাদের ক্ষমতা হারাচ্ছেন এবং তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন।
এই শান্তনু ঠাকুর যিনি বলেছিলেন যে তার সাইন করা মতুয়া কার্ড দিলেই নাগরিকত্বর প্রমাণ, সেই কার্ড দেখিয়ে আকাইপুরের 6 জন বাসিন্দা, সেই কার্ড দেখানো হয়েছিল, আকাইপুরের 6 জন বাসিন্দা যখন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন, কিন্তু তারপরেও তাদের উপর পুলিশি অত্যাচার হয়েছে এবং পাত্তাই দেওয়া হয়নি। অর্থাৎ শান্তনু ঠাকুর এবং বিজেপি মতুয়াদেরকে নিয়ে যে রাজনীতি করছেন, যে ভাঁওতাবাজির রাজনীতি করছেন, সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝে গেছেন। সুব্রত ঠাকুর সেই বিষয়টা বুঝেছেন, সেই জন্যেই তিনি আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয়া মমতা বলা ঠাকুরের শরণাপন্ন হয়েছেন এবং তার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, বাকিটা সময় বলবে।